খালের বর্তমান কি অবস্থা আপনাদের এখানে? খাল তো অনেক দিক থেকে অতিক্রমণ হয়ে গেছে। অনেকে দখল করে খালটাকে নিজের করে ব্যবহার করছে। সঠিক আগে যেটা আমরা দেখেছি, জল জমতো না, বৃষ্টি হলেই জলটা ঝেড়ে বেরিয়ে যেত। এখন সেটা চারিদিকে জল জমতে দেখতে পাচ্ছি। আর রাস্তার ধার দিকে যেসব ড্রেন হয়েছে জল সরানো, সেই ড্রেনের জলও ঠিকমতো খালে পড়তে পারছে না। তার জন্য তো আমাদের সবসময় দেখতে পাই জল জমে আছে। বৃষ্টি হলে আগে যেমন পরিষ্কার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যেত, জলটা চলে যেত, এখন আর সেটা। বিজেপি সরকার আসার পরে উদ্যোগ নেওয়া হচ্ছে এটা তো আমরা দেখেই তো খুব, আমি বাজার থেকে ফিরছিলাম, আমি এখানে লোক জমা দেখেই দাঁড়িয়ে পড়লাম যে একটা কিসের সমস্যা সমাধানের জন্য কথা হচ্ছে। সেটা বুঝলাম দূর থেকে যে আমাদের চালুন্দা খাল কুসমম তার সংস্কারের কথাই হয়তো আলোচনা হচ্ছে। সেটা দেখে খুব ভালো লাগলো, ওই জন্য আমি বাজার করে বাড়ি ফিরতে ফিরতে দাঁড়িয়ে পড়লাম। কি চাইছেন আপনারা? আমরা একটা সংস্কার চাইছি। চালন্দি খাল, যেটা দীর্ঘদিনের মানুষের দাবি ছিল সংস্কার এবং জল নিকাশির মতো জায়গা, সরকার পরিবর্তন হয়ে গেছে, দেখা যাচ্ছে এখন উদ্যোগ নেওয়ার কথা ভাবা উচিত। কি বলবো, ভালো সিদ্ধান্ত, পরিষ্কার হলে সবার সুবিধা হবে। কি ধরনের অসুবিধা হয় আর কি সুবিধা হবে? জল নিকাশে অসুবিধা বলেই তো এটা সংস্কারের জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটা ভালো সিদ্ধান্ত। বাড়ি হয়ে গেছে, অনেকে বাড়ি করে বাড়ি করেছে, এটা প্রশাসনের দেখার প্রয়োজন আছে তারা কীভাবে বাড়ি করেছে। আগামী দিনে এগুলো পরিষ্কার হলে সত্যি সকলের সুবিধা হবে। আজকে আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে জল মনসুন সিজন এসছে, জল নিকাশির বড় সমস্যা। সেই জল নিকাশির জন্য বিভিন্ন সময়ে আমাদের এলাকা কৃষি ভিত্তিক এলাকা, সেখানে জল জমে ফসল নষ্ট হয়, মানুষের যাতায়াতের প্রচণ্ড সমস্যা হয়। সেই কারণে আমি ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা ওনারা এসছেন পরিদর্শন করতে, আমিও সঙ্গে আছি। আমরা চৈতা খাল, চালন্দি খাল, পার্বতী খাল, ইসামতি এবং যমুনা, এই 5টি খাল বিশেষ করে সংস্কার করার জন্য আপাতত এই সিজনে কচুরিপানা পরিষ্কার, পরবর্তীতে যাতে স্থায়ীভাবে মাটি খনন করে এর পুনরুদ্ধার করা যায়, তার জন্য আমরা ডিপিআর তৈরি করার জন্য বলেছি। আমি মিনিস্টারের সঙ্গে কথা বলবো তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, যাতে এই এলাকার মানুষের কথা ভেবে এই জল নিকাশির জন্য এই খালের পুনরুদ্ধার করা যায়। আমরা এখানে এসে দেখতে পেয়েছি এই চালন্দি খাল আগে অনেকটা দৈর্ঘ্য ছিল, সেই দৈর্ঘ্য এখন প্রমোটার রাজ বিগত তৃণমূলের সরকারে ছোট হয়ে 15 ফুটে এসে দাঁড়িয়েছে, যেটা 50 ফুট মিনিমাম থাকার কথা। এখানকার একটা ইতিহাস আমি এসে আরও জানলাম, চাঁদপাড়ার নাম সেই চাঁদ সদাগরের আমল থেকে এখানে কোনো নদী ছিল, এখানে নাকি আগে নৌকায় মানুষ যাতায়াত করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। সেই নদী কোথায় আর নৌকা কোথায় চলবে আমরা জানি না, আমরা বুঝতে পারছি না। তাই যতদূর পারা যায় এর অবৈধ নির্মাণ ভেঙে পুনরুদ্ধার করার কাজ আমরা করব আগামী দিনে। দেখা যাচ্ছে